গুড মর্নিং সকলকে। এই কয়েকদিন ধরে একঘেয়ে বৃষ্টি যেন আর ভালো লাগছে না। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকালবেলার ব্রেকফাস্টে মাছ বানাচ্ছে ডালিয়া। যতটা পারি সব রকম সবজি দিয়ে খাওয়ার চেষ্টা করি। আমি সব রকম সবজি খেতেই মোটামুটি পছন্দই করি। আর এই দেখো আমাদের বাড়ির হাঁড়ির সাইজ। আমাদের বাড়িতে তো প্রচুর লোক, ঠিক এত বড় হাঁড়িতেই আমাদের বাড়িতে প্রতিদিন ভাত বসে। আজ মা, আমি, বোন তিনজনেই ডালিয়াই খাবো। ডালিয়াটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগে, তার সাথে এটা ভীষণ হেলদিও। আর এইদিকে চলছে শরীর চর্চা। ঘুমটা যেহেতু একটু দেরি করেই ভাঙে, তাই এক্সারসাইজটাও দেরি করেই শুরু হয়। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, 10:45 মতন বাজে এখন। আসলে ও কিন্তু শরীরচর্চার জন্য করে না, বাড়িতে বসে থাকতে থাকতে আর বাইরের খাবার এত খাওয়া হয়, অনেকটাই হেলদি হয়ে গেছে। তারপরে আবার বাড়ির আদরের ছোট মেয়ে বলে কথা, তাই একটু বেশি ভালোবাসায় গোলুমোলু হয়ে যাচ্ছে। থেমে থেমে একা কতটা রোগা হয়েছ? হ্যাঁ, সকালে উঠে এখন দেখি একটু আধটু এক্সারসাইজ করে, তাও ডেলি করে না। না আর বেশি কিছু বলা যাবে না, বাড়িতে তো সারাদিন ওকে বিরক্ত করি, জ্বালাই। আর ব্লগে এসে যদি এত কিছু বলি, এবার সত্যি রেগে যাবে আর ঝগড়া করতে চলে আসবে। এক চেয়ার জামা কাপড় সব সময়, একটা চেয়ার ভর্তি না করতে পারলে জামা কাপড় তুলতে ইচ্ছা করে না। তো এত জামা কাপড় আজকে ভাঁজ করতে হবে, নাহলে মা বলেছিল বাড়ি থেকে বের করে দেবে। তো আজকে ভাঁজ করতেই হবে। এই যে টি শার্টটা আমি ভাঁজ করছি, এই টি শার্টটা কিছুদিন আগেই আমি ট্যাগটা ছিঁড়ে জাস্ট একদিন বাইরে পরে বেরিয়েছি, তাও আবার ঘুরতে। আর বনু সেটা দেখতে পেয়েই, বাইরে আছে দেখেই নিয়ে পড়তে চলে গেছে। মাঝে মাঝে এত রাগ হয়, কিন্তু কিছুই বলার থাকে না, কি বলবো ওকে। জাস্ট ভাবো একবার, ও আমার থেকে 9 বছরের ছোট, তাও ওর আর আমার সেম সাইজের ড্রেসই প্রায় হয়ে যায়। মানে এটা কিভাবে সম্ভব আমি জানি না। আজ সকালেই না নাজিমা একটা রিলস আমাকে মেনশন করেছে, তো এই ব্যাপারটা নিয়েই, যে ছোটো বোনরা নিজের ওয়ার্ড্রপে কোনো ড্রেস খুঁজে পায় না, সব সময় কোথাও বেরানোর আগে বড় বোনের ওয়ার্ড্রপটাই চেক করতে আসে। সেম আমার বোনও একদমই ওরকম। ড্রেসগুলোর কি অবস্থা করেছি এতদিন ফেলে রেখে রেখে। আমার না আলমারি থেকে ভাঁজ খুলে ড্রেস পরতে খুবই ভালো লাগে, সেটা আশা করি সবারই ভালো লাগে। কিন্তু সেগুলো সুন্দর করে ভাঁজ করে তুলতে, ভাঁজ করা, তারপরে আবার আলমারিতে তোলা, এত বিরক্তকর লাগে এই ব্যাপারটা, মানে ভালোই লাগে না আমার। আরও বিরক্ত লাগে মানে আলমারিতে কোথায় ড্রেসগুলো তুলে রাখবো সেটার আর জায়গা নেই। তার মানে এমন নাকি আমার প্রচুর ড্রেস আছে, আগেকার অনেক ড্রেস আছে যেগুলো ফেলতে ভীষণ মায়া লাগে আর পরাও হয় না তেমন একটা। এই করে করে আলমারি একদম ভরে যাচ্ছে। সবটা গুছিয়ে রেখেছি আপাতত আজকের মতো। আর আজকে সারাদিন ধরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো। এই কয়েকদিন ধরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। 1-2 দিন হলে ভালো লাগে, দিন রাত একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। আমাদের বাগানটা পুরো বন্যা হয়ে গেল। আমার এখন স্নান হয়নি, মনে হচ্ছে বৃষ্টিতে স্নান করি, কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো আজকে আমরা রেডি হয়েছে, একটা অসাধারণ প্ল্যান আছে আমাদের। তো সেই প্ল্যানটা দিদির মুখ থেকে শুনে নাও। চলে, প্ল্যানটা বেসিক্যালি আমারই মাথা থেকে এসেছে। আজকে বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে, আর তারপরেই ওই 4টে নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল, 5:30টার মধ্যেই থেমে গিয়েছিল। তো বাইরের ওয়েদারটা অসাধারণ ছিল, আর বোনু অনেক দিন ধরে ঘুরতে যেতে চাইছে আমার মার সাথে। আমরা তিনজন মিলে অনেক দিন বেড়াই না, লাস্ট বেরিয়েছি মানে বোনুর আংটি কেনার দিনই। তো রথেও সেটা পসিবল হয়নি। তো আমি তাই ভাবলাম তো আজকেই বেরানো যাক, এরপরেই তো পুজো চলে আসছে, আর হয়তো বেরানো হবেও না পুজোর আগে। আর বোনুর তো প্রতিদিনই পড়া থাকে, সানডেটাই ছুটি থাকে, তাই তো সানডেটাই ছুটি থাকে। তো মাকে বাড়ি থেকে বের করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, অনেক কষ্টে রাজি করাতে হয়। তো এটা সেটা অনেক কিছু বলে রাজি করিয়েছি, যে টুকটাক অনেক কিছু কেনাকাটি আছে, সত্যি সেটা আছে। তো সেগুলো কিনবো, দিয়ে টুকটাক পাপড়ি চাট, ফুচকা, যাই হোক কিছু একটা খেয়ে বাড়ি চলে আসবো। কিন্তু আমরা প্ল্যান করেছি বলে কথা, কিছু তো একটা শয়তানি থাকবেই তার মধ্যে।
সেই শয়তানিটা হলো। আর পুজো তো একদমই বেশি দিন বাকি নেই, আমরা ভাবছিলাম যে কি কি কালেকশন এসেছে মার্কেটে সেগুলো একটু দেখে আসবো। তো মাকে এই টুকটাক কেনাকাটি বলে নিয়ে গিয়ে আমরা মার্কেটে ঢুকিয়ে দেবো। এবার জানি না মা এটাতে কতটা আগুন হয়ে যাবে আমাদের এই প্ল্যানে, সেটা আমি গিয়েই তোমাদের রিয়াকশনটা দেখাবো। জানি না ক্যামেরার সামনে কতটা জেনুইন রিয়াকশন দেবে সেটাও হয়তো আমি জানি না, বাট তাও দেখানোর চেষ্টা করবো। পুজোর কালেকশন জানি না কিছু পছন্দ হবে কি হবে না, তাও দেখবো আর কি। যদি কিছু পছন্দ হয় অবশ্যই নেব, আর কিছু না পছন্দ হলে আর কি করা যাবে। হ্যাঁ, বাট তাও অনেক দিন বাকি আছে, কিন্তু এবার একটা ড্রেসও কেনা হয়নি। প্রতি বছর পুজোতে আমরা কিছু না কিছু কিনে রাখতাম আগে থেকেই, তো একটা দুটো কেনা থাকতো। আর একসঙ্গে অনেকগুলো ড্রেস কেনাটা হয়ে ওঠে না, আর একদিনে পছন্দ করাও হয় না। কিন্তু ফার্স্টে আমরা ফার্স্টে মার্কেটেই ঢুকবো, কারণ তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। ফার্স্টে ড্রেসটা দেখি, পছন্দ হলে কিনবো, নাহলে কিনবো না। তারপরে আমরা যেগুলো আছে কেনাকাটি সেগুলো করবো। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের ঘরে আগের দিনই বললাম এসিটা খারাপ, এত গরম পুরো ঘেমে যাচ্ছে, বিধ্বস্ত লাগছে এখান থেকে। ব্লগটা এখান থেকেই শুরু করছি, একদম বেরিয়ে দেখা হচ্ছে। তোমার কথাই মনে হচ্ছে, বলো। আমি কিছুই জানি না, গেস করো। কিছুই করতে জানি না। আরে বলো না, তোমার এক্সাইটমেন্ট হচ্ছে না? তুই চোখ বেঁধে নিয়ে যাস কিন্তু মাকে, চোখ খুলবে না। সারপ্রাইজ ব্লগ চলেছে, লক্ষ্মীতে চল না। অবশ্য তোমরা জানো আমরা কোথায় যাচ্ছি, মা শুধু লক্ষ্মীতে চল না। এই যে লক্ষ্মী পেরিয়ে গেল। আমরা পৌঁছে গেছি, তাও এখনো মা বুঝতে পারছে না ঠিক আমরা কোথায় ঢুকতে চলেছি। এখানে ট্রেনস আছে, আর পাশেই আছে লেক ভিউ বলে একটা 4 স্টার রেস্টুরেন্ট। মা ভাবছে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে নাকি শপিংয়ে নিয়ে যাচ্ছে, মা এখনও কনফিউজ। আলটিমেটলি আমরা ট্রেনসেই ঢুকলাম, আর এসে দেখি এখানে সব পুরনো কালেকশান। আমি যে কুর্তিটা আগের বছর দুর্গাপুজোয় কিনেছিলাম সেই কুর্তিটা এখনও ঝোলানো আছে এখানে। এসে মনে হচ্ছে আমাদের লসই হয়ে গেল, ভাবলাম কত কি না কিনবো, মাকে সাথে করে নিয়ে এসেছি, বাট কিছুই পছন্দ হচ্ছে না। কুর্তির মধ্যে তো কিছুই পছন্দ তেমন হলো না, কিছুই নতুনত্ব খুঁজে পেলাম না। দিয়ে আমরা ওপরে এসে কয়েকটা টপ টি শার্ট এগুলো ট্রাই করি। মনে হচ্ছে আমরা একটু বেশিই তাড়াতাড়ি শপিংয়ে চলে এসেছি, এখনও পুজোর 2.5 মাস বাকি। না, আমরা ঠিক প্রপার পুজোর শপিং করতেই আসিনি, এসেছিলাম যদি টুকটাক কিছু পছন্দ হয় তাহলে নেব। অনেক খুঁজে খুঁজে কয়েকটা টপ টি শার্ট নিয়ে ট্রায়াল দিলাম। শপে এসে ড্রেস নিই বা না নিই, একটা নিই কি দুটো নিই, কিন্তু প্রত্যেকটা ড্রেস পরে আমার মিরর সেলফি থাকবেই থাকবে। এবার আমরা ট্রায়াল রুমের ভেতরে ঢুকে দুজন মিলে ঝামেলা করছি কে কোনটা নেব। আমার যেটা পছন্দ হবে সেটাই ওর পছন্দ, কি আর বলি ওকে। তারপরে আমি কিছু নাইট স্যুট ট্রাই করছিলাম, কিন্তু প্যান্টগুলো অতটা কমফোর্টেবল মনে হলো না, তাই আর নিলাম না। যাই হোক, এবার আমরা নিচে যাচ্ছি বিল করাতে। তার আগে মা কিছু চপ্পল দেখছিল, একটা চপ্পল মা নিয়েছে। এবার প্রচুর খিদে পেয়ে গেছে, কিছু একটা খেতে হবে, সেটাই ভাবছি কি খাওয়া যায়। মা তো অত পিৎজা মোমো বার্গার এগুলো পছন্দ করে না, আর বেরোলে এখন এইসবই বেশি খাওয়া হয়। অনেক দিন স্ট্রিটের ওপরে যে রোল চাউমিন মোগলাইয়ের দোকান থাকে সেখান থেকে কিছু খাওয়া হয় না, তাই ইচ্ছা করলো আজকে একটা রোল খাই। আর মাও রোল খেতে ভীষণ পছন্দ করে। আমরা নিয়েছিলাম 2টো মাটন রোল। চিকেন রোল তো খাই, আমি সত্যি কোনোদিন মাটন রোলটা ট্রাই করিনি, তাই ইচ্ছা হলো আজকে একটা মাটন রোল নিতে। মাটন রোলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আমি আর মা একটা থেকেই খেয়েছি, আর বুনু একটা খেয়েছে। বাড়ি চলে এসেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা কি কি কিনলাম। মানে কি কিনলাম আর কি। আমি একটা টপ কিনেছি, বুনু একটা টপ কিনেছে। তো চল দেখাই, ফার্স্টে বুনুর টপটাই দেখাই। এটা নিয়ে অনেক অনেক কাণ্ড হয়েছে, সেই গল্প শোনাচ্ছি তোমাদেরকে, আগে দেখে নাও টপটা। আর অবশ্যই কমেন্টে জানাবে আমার টপটা কেমন হয়েছে, জানাও বা না জানাও। বুনুর টপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা সামনের লেন্থটা একটু শর্ট আর পেছনের লেন্থটা একটু লং, ভীষণ স্টাইলিশ দেখতে, মাই পছন্দ করে দিয়েছে। আর প্রিন্টটাও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, এবার গল্পটা বলি, ওকে ডেকে নিয়ে বলি তাহলে বেশি মজা হবে। তো চলে তো আমার ফার্স্টে মানে গিয়ে
তেমন কিছুই পছন্দ হচ্ছিল না। আমরা ঘোরাফেরা করে 3-4টে টপ আমি তুলেছিলাম, যে ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগছে। আর ওর তখনও কিছু পছন্দ হয়নি, ও আমার সাথে ট্রায়াল রুমে ঢুকে বললো তুই যেগুলো পরবি সেগুলোই আমি আবার অল্টারনেটিভ ভাবে পরবো। না করবি না, তাহলে তুই বলবি আমার এটা পছন্দ, এটা আমি নিয়ে নেবো। তো যাই হোক, তাও পড়লো। তো তার সেই সময় আমার এই যে এটা আমি নিয়েছি, এটা আমার পছন্দ হয়েছে। তো আর এটা অফারেও ছিল, তো আমি এটা নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এটা আমি নিয়েছিলাম। তো তারপরে ওর এটাই নেবো করে যাচ্ছিল। তারপরে আমি বললাম না, আমি আগে তুলেছি, আমি নিয়েছি, এটা আমি নেবো। এবার ওর ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু নিয়েছি ওকে নিতেই হবে। হ্যাঁ, সবাই তোমরা বলবো ও যেহেতু ছোট তাই ওকে নিতেই হবে। আমি ওকে বলছিলাম যে চল এখান থেকে বেরিয়ে আমরা অন্য কোথাও যাই, বা হচ্ছে পরের দিন এসে তোকে কিনে নিয়ে যাবো, এখন চলো আমরা কোথাও ঘুরে আসি। তো ওর সাথে কখনোই আছে না, ওর তো হিংসা, আমারটা বেশি পছন্দ না। আমি হিংসা করি না, করবো না ওর ব্যাপারে। ওর তো মানে ওর ব্যাপারটা হচ্ছে আমারটাই বেশি সুন্দর, ওরটা খারাপ। তো মা খুঁজে এই টপটা বের করে দিল। তাও এটা ওর দোমনা, মানে একদম লাস্ট যখন বিল করছে তখন ও কনফিউজ এটা নেবো কি নেবো না। ওর কথা হচ্ছে আমি এটা নিই বা না নিই, আমি ম্যাক্স বা অন্য কোথাও দেখবো, এটা আমার অতটাও পছন্দ না। যাই হোক, অনেক বোঝানোর পর ওর মাইন্ডটা ঠিক হয়, অনেক ভালোভাবে বকাঝকা করে অনেক কিছু ভাবে বোঝানো হয়। গোটা রাস্তা, দোকান, মানে স্টোরে সব জায়গায় ভালো করে বোঝানোর পর ওর মাইন্ডটা ঠিক হয়। ওর মুখ থেকে শুনলাম যে ও কিরকম রিয়াক্ট করছিল দোকানে। তো ফার্স্টে ও ভাবলাম যে আমরা কিছুই নিব না, তেমন পুজোর কোনো কালেকশন আসেনি। তো ও এবার নিল। এবার আমি হচ্ছে যে আমি নিব না, তাই হয় হচ্ছে ও নিচ্ছে। এবার পুজোতে তো আর মানে বেশি দেরিও নাই, এবার আজকে চলে গেলে মানে তখন ওর একটা এক্সট্রা হয়ে যাচ্ছে আমার ওর আর হচ্ছে। হ্যাঁ, আর আমাকে তো এবার বলেই দিয়েছে যেহেতু পছন্দ হচ্ছেই না একেবারে, তাহলে নিস না, এটাই আর কি। না, টাইম ছিল, ম্যাক্সে যাওয়া যেত, কিন্তু ও আরো লেট করছিল ইচ্ছা করে। আমি লেট করিনি একদম, ওর টপটা খুঁজতেই লেট হচ্ছে। মোটেও না, তুই নিচে গিয়েও লেট, নিচে গিয়ে মা ওই জুতোটা নিচ্ছিল, তাই জন্য আমি জাস্ট দেখলাম কয়েকটা ওই বাড়ি পড়ার কোয়ার সেট ছিল, সেগুলো একটু দেখছি। দিয়ে তারপরে 9:30 বেজে গেল, বললো যে 10টা অবধি খোলা থাকবে, তো যাবো। দিয়ে আর যাওয়া হলো না, দিয়ে ভাবলাম যে এটাই নিয়ে পরে আবার নেবো, দিয়ে তাই এটাই নেওয়া হলো। তো যাই হোক, ওর মাইন্ডটা এখন অনেকটা ঠিক হয়েছে। এই সময় যে কিছু নেই ঠিকই, বাট আমাদের গিয়ে লস হয়েছে বলবো না। হ্যাঁ, এই সময় এখন নতুন কালেকশন আসেনি ঠিকই, কিন্তু এখন অনেক ড্রেসের ওপরই ছাড় চলছে, ফ্ল্যাট 30% অফ, 50% অফ এরকম চলছে। তো আমরা এই দুটোই অফেই পেয়েছি। তো আর নতুন কিছু কালেকশন আছে, কিন্তু সেগুলো পছন্দ হওয়ার মতো না, আমার তো পছন্দ হয়নি। আর ওনারা বললো আগস্ট মাস থেকে নতুন কালেকশন ঢুকবে, তো তখন সব ফ্রেশ থাকবে, তখন কোনো ড্রেসের উপরই অফ থাকবে না। তো একদিক থেকে খুব ভালো হয়েছে, আমরা অফে পেয়ে গেলাম। তো গিয়ে বেশ মানে লাভই হয়েছে, লস কিছু হয়নি। আর বললাম না ওর আমার সব জিনিস পছন্দ, এটা তো গোটা ব্লগে বলাই হয়নি। এই যে ড্রেসটা পরে আছে এটাও আমার, মানে ও আমার ড্রেস করতে বেশি ভালো, সেটা তোমরা কন্টিনিউ ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।